আমরা আজকে রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করব। যে সকল সেন্টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং ফার্স্ট ফর্ম বসে থাকে সেই সকল সেন্টেন্সের রুলগুলো দেখব। বাক্যে অলওয়েজ, অফেন, সামটাইমস, এভরিডে, ডেইলি, রেগুলারলি, ইউজুয়ালি, নর্মালি, অকেশনালি, জেনারেলি এই ওয়ার্ডগুলো থাকলে আমরা ওই সেন্টেন্সে ভার্বের ১ নাম্বার রূপ বসাবো, মানে ভার্বটা প্রেজেন্ট ফর্মে হবে। যেমন আই গো টু স্কুল রেগুলারলি, এই যে গো বসেছে কারণ এখানে রেগুলারলি ওয়ার্ডটা আছে সেজন্য। তো যদি এই ওয়ার্ডগুলো থাকে তাহলে আমরা ভার্বের প্রেজেন্ট রূপ বসাবো। তারপর বাক্যের মধ্যে যদি ইয়েস্টারডে, লাস্ট, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লং, লং সিন্স ইত্যাদি থাকে তাহলে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম বসাবো। দেখেন হি কেম হোম ইয়েস্টারডে, বাক্যে দেখেন ইয়েস্টারডে ওয়ার্ডটা আছে যার কারণে আমরা এখানে কেম লিখেছি। কাম হলো B1, কেম হলো B2, মানে ফার্স্ট ফর্ম। তা আমরা যদি বাক্যে এই ইয়েস্টারডে থাকে বা এই ওয়ার্ডগুলো থাকে তাহলে আমরা ভার্বের ২ নাম্বার রূপটা বসাবো। তারপর বাক্যে টুমরো, নেক্সট, নেক্সট ডে, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার ইত্যাদি থাকলে আমরা শ্যাল উইল প্লাস ভার্বের ১ নাম্বার রূপ মানে প্রেজেন্ট ফর্ম বসাবো। কারণ এগুলো প্রত্যেকটাই ভবিষ্যৎকে ইন্ডিকেট করছে যার কারণে এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে হচ্ছে এবং ফিউচার ইনডিফিনিটে সবসময় ভার্বের প্রেজেন্ট রূপ হয়। যেমন বাবন উইল গো টু মার্কেট টুমরো, দেখেন এখানে টুমরো আছে, বাবন মার্কেটে যাবে আগামীকাল, আগামীকাল মার্কেটে যাবে। তো যার কারণে এখানে আমরা উইল বসাবো প্লাস ভার্বের ১ নাম্বার রূপ বসাবো গো। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যদি ওদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট, তাহলে আমরা কি করতে হবে, ভার্বের সাথে এস বাই এস বসাতে হবে। এখন ইএস বসানোর জন্য কিছু স্পেসিফিক অ্যালফাবেট রয়েছে, ওগুলোর সাথে ইএস বসে, আর অন্য সবগুলোর সাথেই প্রায় ২০ থেকে ২০টা অ্যালফাবেট রয়েছে সেগুলোর সাথে আমরা এস বসাবো। শুধুমাত্র ও, এস, এস, এক্স, জেড এই ৫টা অ্যালফাবেট থাকলে আমরা ইএস বসাবো। হ্যাঁ, দেখেন মামুন গোজ টু স্কুল রেগুলারলি, দেখেন এখানে রেগুলারলি আছে এবং ভার্বের ১ নাম্বার রূপ অবশ্যই, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়াতে এখানে আমরা ইএস যুক্ত করেছি। এখানে কেন এস হবে না শুধু কারণ এখানে আমাদের গো এর শেষ অ্যালফাবেটটা হলো ও। ও দেখেন এখানে ও রয়েছে যার কারণে আমরা ইএস বসাবো। ওকে, এখন দেখব যে সকল সেন্টেন্সের ভার্বটা আমাদের ভার্বের ৩ নাম্বার রূপ হয়, ফার্স্ট পার্টিসিপাল ফর্মে হয়, সেটা আমরা দেখব। বাক্যের মধ্যে যদি অলরেডি, জাস্ট, জাস্ট নাও, ইয়েট, নেভার, এভার, লেটলি, রিসেন্টলি থাকে তাহলে আমরা সবসময় ভার্বের ৩ নাম্বার রূপ বসাবো এবং সেটা আমাদের হ্যাভ, হ্যাজ থাকবে, মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক ইয়েট, এই যে ইয়েট, ইয়েট ওয়ার্ড সাধারণত নেগেটিভ বা ইন্টারগেটিভ সেন্টেন্সে বসে থাকে। আর অলরেডি ওয়ার্ডটা আমরা পজিটিভ এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বসাই থাকি। আচ্ছা, তো ইয়েট থাকার কারণে আমরা এখানে হ্যাভ এবং ফিনিশড বসিয়েছি। তো এই ওয়ার্ডগুলো থাকলে আমার মনে রাখতে হবে সেন্টেন্সটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়ে যাবে এবং এটার ভার্বটা হবে ৩ নম্বর রূপ এই। তো তারপরে বাক্যে বিফোর আফটার থাকলে আমরা হ্যাড প্লাস বি3 বসাবো। হ্যাঁ, মানে বাক্যটা ফার্স্ট পারফেক্ট টেন্সে হয়ে যাবে। যেমন উই হ্যাড অ্যাটেন্ডেড দ্য ক্লাস বিফোর দ্য টিচার এন্টার্ড। তো দেখেন এখানে বিফোরের পরে ফার্স্ট ইনডিফিনিট এবং এটার ভার্বটা দেখেন ফার্স্ট ফর্মে রয়েছে,
ঠিক আছে? যার কারণে আমরা এর পরের অংশে অবশ্যই হ্যাড বসাতে হবে এবং ভার্বের ৩ নাম্বার রূপ বসাতে হবে। আবার ভার্বের পূর্বে যদি হ্যাড থাকে প্লাস ভার্বের ৩ নাম্বার রূপ থাকে, এই অংশে যদি আমাদের শূন্যস্থান থাকে তাহলে আমরা এখানে ভার্বের ২ নম্বর রূপ মানে ফার্স্ট ফর্ম বসাইতে হবে। ওকে? মানে বিফোর মানে পূর্বে। তো পূর্বে হবে হ্যাড প্লাস B3 আর আফটার মানে পরে। আফটারের পরে হ্যাড হবে প্লাস B3 হবে আর আগে হবে আমার শুধু B2। বাক্যে বাই দিস টাইম, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার ইত্যাদি থাকলে আমরা শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস B3 মানে এটা বাই দিস টাইম এইগুলা থাকলে বুঝে নিতে হবে এটা একটা ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে। যার কারণে আমরা সকল পারফেক্টই আমাদের মনে রাখতে হবে ভার্বের ৩ নম্বর রূপ হবে। ওকে? তো বাই দ্য টাইম হি অ্যারাইভস we will have finished our work. we will have finished our work কেন এখানে বসেছি? কারণ এখানে আমরা বাই দ্য টাইম এই ওয়ার্ডটা রয়েছে সেই জন্য। তো এই যে ওয়ার্ডগুলা বলে দেওয়া হচ্ছে এটি কিন্তু একটা ইন্ডিকেটর। অফকোর্স এগুলা একটা অ্যাডভার্ব। তো আমরা এগুলা দেখে কিন্তু চিনে নিতে হবে এই সেন্টেন্সটা আমরা কি বসাবো। কারণ শূন্যস্থান যখন ফিলিং করতে দেওয়া হয় বা আসে পরীক্ষায় সিঙ্গেল হোক বা একটা প্যাসেজ আকারে হোক তখন কিন্তু বোঝাটা টাফ হয়ে যায় এই সেন্টেন্সটা আসলে কোন ফর্মে বসাবো ভার্ব। তো সেই জন্য এই ইন্ডিকেটরগুলো আমাদের মনে রাখতে হবে। এবার বসবো আমরা ভার্বের সাথে আইএনজি হয় এরকম সেন্টেন্সগুলো দেখব। বাক্যে নাও, at this moment, at this time, at present, still এগুলা থাকলে আমরা সবসময় am is আর বসাবো প্লাস ভার্বের সাথে আইএনজি বসাবো মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। ওকে? হি ইজ গোয়িং টু স্কুল নাও, এই যে নাও আছে যার কারণে ইজ গোয়িং হয়ে গেছে। যত কন্টিনিউয়াস টেন্স আছে সেটা শুধু কন্টিনিউয়াস ওয়ার্ড থাকলেই আমরা ভার্বের সাথে আইএনজি হবে। ওকে? এটা শুধু কন্টিনিউয়াস হোক অথবা পারফেক্ট কন্টিনিউয়াস হোক মনে রাখবেন। আমার একটা টেন্সের উপর ভিডিও বানানো আছে টেন্স আইডেন্টিফিকেশনের। ওই একটা ভিডিও দেখলে আমরা ভালো মতন এই সকল খুঁটিনাটি টেন্সের ট্রিক্সগুলো জেনে যাব। আশা করি আপনারা দেখে নেবেন। বাক্যে অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্যাট মোমেন্ট থাকলে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি হয়। দেখেন এখানে অ্যাট দ্যাট টাইম ওই সময় আর এটা দিস টাইম এই সময়। ঠিক আছে? দিস আর দ্যাট শুধু পার্থক্য হয়েছে। তো দিস থাকলে আমাদের অ্যামিজার হবে, দ্যাট থাকলে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি হবে। তো একটা উদাহরণ দেখেন, they were playing cricket at that time. এই যে at that time যার কারণে were playing বসেছে। ওকে? বাক্যের মধ্যে সিন্স ফর থাকলে হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি হবে মানে এটা একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তো কন্টিনিউয়াস মানে তো আমাদের ভার্বের সাথে আইএনজি হবে এবং হ্যাভ বিন, হ্যাজ বিন হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভার্ব। ওকে? তো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ঠিক আছে? নির্দিষ্ট টাইমের ক্ষেত্রে সাধারণত সিন্স বসে থাকে আর অনির্দিষ্ট টাইমের ক্ষেত্রে সাধারণত ফর বসে থাকে। ওকে? ইট হ্যাজ বিন রেইনিং কেন হ্যাজ বিন বসেছে এবং রেইনিং বসেছে? কারণ এখানে সিন্স ওয়ার্ডটা দেওয়া আছে। ওকে? এবার আসেন বাক্যের যদি মডাল অক্সিলারি ভার্ব থাকে যেমন মে, মাইট, ক্যান, কুড, শুড, উড এই ধরনের মডাল অক্সিলারি ভার্বগুলো থাকলে আমরা ভার্বের ১ নম্বর রূপ হবে। সব সময় ভার্বের ১ নম্বর রূপ হবে। শুধু যদি আমাদের বি থাকে যেমন শুড বি, মে বি, ক্যান বি, কুড বি এই বি যুক্ত থাকলে কিন্তু ভার্বের ২ নম্বর রূপ হয়ে যাবে। ঠিক সরি ভার্বের ৩ নম্বর রূপ হয়ে যাবে। কিন্তু শুধুমাত্র যদি মডাল অক্সিলারি ভার্বগুলো থাকে তাহলে ভার্বের ১ নম্বর মানে প্রেজেন্ট ফর্মে হবে। কিন্তু যখনই আমরা বি যুক্ত করব তখন কিন্তু সেটা হয়ে যাবে আমাদের
ভার্বের 3 নম্বর রূপ মানে পার্টিসিপল। ওকে, উদাহরণ দেখি। উই শুড ফলো দ্য রুল। দেখেন এখানে শুড ওয়ার্ডটা আছে যার কারণে এখানে ভার্ব হয়েছে ফলো, কিন্তু এখানে আছে দ্য রুল শুড বি ফলোড, এখানে শুড বি থাকাতে এখানে ফলোড হয়ে গেছে। ওকে ওকে, সকল প্রিপোজিশনের সাথে ভার্বের আইএনজি যুক্ত করতে হয়, শুধুমাত্র ট্রু ছাড়া। তো ট্রুটা আমরা একটু পরে জানি। সকল প্রিপোজিশনের সাথে আমরা পরে আমরা কি করব, ভার্ব থাকলে আইএনজি যুক্ত করে দেব। আই ওয়াজ ফাউন্ড আই ওয়াজ ফন্ড অফ প্লেয়িং ক্রিকেট। তো এখানে দেখেন অফ আছে যার কারণে এখানে আমরা আইএনজি যুক্ত করে দিয়েছি। ওকে, কিন্তু টু থাকলে আমরা ভার্বের বেস ফর্ম বসাবো, মানে ভার্বের 1 নম্বর রূপ বসাবো, প্রেজেন্ট ফর্ম। তো উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু থাকতে পারে, অথবা টু শুধু থাকতে পারে। ওকে, এখন আসেন বিফোর আফটারের রোল। এটা অবশ্য পুরো একবার পড়ে আসছে, মনে রাখবেন। বিফোর মানে পূর্বে, যেমন পূর্বে এবং হেড প্লাস বি থ্রি হবে, আর আফটার মানে পরে, তো পরে হেড প্লাস বি থ্রি হবে। তো একটা অংশ যদি ফার্স্ট ফর্ম হয় তাহলে পুরাটাই আমাদের ফার্স্ট ফর্ম হবে, কিন্তু যে অংশটা হেড থাকবে এটার ভার্ব হবে আমার 3 নম্বর রূপ, আর যে অংশটা হেড থাকবে না অপোজিট অংশটা আমাদের থাকবে ভার্বের 2 নম্বর রূপ। ওকে, যেমন দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। বিফোর আছে যার কারণে এখানে আমরা হ্যাড ডাইড বসাইছি, আর পরেরটা আমরা কেম বসিয়েছি। ওকে, একটা সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে তাহলে দিতে ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হবে। আই স দ্য ম্যান রিডিং এ বুক, এই যে স আছে আর এখানে রিডও আছে যার কারণে এটার সাথে আইনজি যুক্ত করতে হয়েছে। ওকে, হোয়াইল এর পর যদি একদম সরাসরি ভার্ব থাকে তাহলে এটার সাথে আমরা আইনজি যুক্ত করব, কিন্তু যদি হোয়াইল এর পর সাবজেক্ট থাকে তাহলে আমরা ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইনজি বসাতে হবে। যেমন হি ইটিং, সরি, while eating he saw a bird। দেখেন হোয়াইলের একদম পরে আমরা ইট ওয়ার্ডটা আছে যার কারণে এটার সাথে আইনজি যুক্ত করে ইটিং করে ফেলেছি, কিন্তু পরেরটা দেখেন while he was eating he saw a bird, এখানে হি আমরা সাবজেক্ট আনার কারণে এখানে was eating যুক্ত করতে হয়েছে। উইশ, অ্যাজ ইফ, অ্যাজ ধো, এরপর যদি আমাদের টু বি ভার্ব থাকে তাহলে সর্বদা ওয়ার যুক্ত হবে, মানে উইশ থাকলে অথবা অ্যাজ ইফ থাকলে, অ্যাজ দো থাকলে এর পরে আমরা ওয়ার যুক্ত করব। যেমন আই উইশ আই ওয়ার এ কিং। আমরা সবার মনে একটা প্রশ্ন জাগে, কেন উইশ থাকলে ওয়ার হয়? কেন হয় সেটা আমরা জানি না, কিন্তু এই ওয়ার্ডগুলো উইশ, অ্যাজ ইফ, অ্যাজ দো থাকলে আমরা এরপর এইখানে আমরা ওয়ার বসাই দিব। ওকে, কারণ অ্যাজ ইফ, অ্যাজ দো যুক্ত সেন্টেন্সে আমরা যদি এই অংশে যদি আমাদের এই অংশে যদি ভার্বের 1 নম্বর রূপ হয়, মানে প্রেজেন্ট রূপ হয়, তাহলে পরের অংশটা কিন্তু ভার্বের 2 নম্বর রূপ, ফার্স্ট ফর্ম হবে। মানে অ্যাজ ইফ থাকলে সেন্টেন্সে একটা অংশ হবে আমাদের প্রেজেন্ট ফর্ম, আরেকটা অংশ হবে ফার্স্ট ফর্মে। হি স্পিক্স অ্যাজ ইফ, শি স্পিক্স অ্যাজ ইফ শি নিউ দ্য ম্যাটার। ঠিক আছে, 2 নম্বরটা হলো অ্যাজ ইফ, অ্যাজ ধর একটা অংশ যদি ফার্স্ট ফর্ম হয়, পরের অংশটা আমার ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল হবে ভার্বের, এবং টেন্সটা হবে ফার্স্ট পারফেক্টে। ওকে, মানে অ্যাজ ইফ, অ্যাজ দো থাকলে একটা অংশ আমার হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর রূপ, আর একটা অংশ আমার ফার্স্ট ফর্ম হবে শুধু। ওকে, এবং ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে আমরা জানি সাধারণত ভার্বের 3 নম্বর রূপ হয়, কিন্তু আমরা যদি এটার সাথে ভার্বের আগে যদি টু থাকে তাহলে পরে কিন্তু ভার্বের 1 নম্বর রূপ বসাতে হবে। যদি টু যুক্ত থাকে ভার্বের আগে তাহলে কিন্তু 3 নম্বর রূপ লেখা যাবে না। সেটাই, ইট ইজ হাই টাইম ইউ স্টাডিড হার্ড, ইট ইজ হাই টাইম আছে যার কারণে এখানে স্টাডিড হয়ে গেছে। সেন্টেন্সে উড দ্যাট থাকলে সাবজেক্টের পর কুড বসাতে হবে এবং ভার্বের 1 নম্বর রূপ হবে, কারণ মডাল অক্সিলারি ভার্ব থাকলে আমরা ভার্বের 1 নম্বর রূপ বসাই। উড দ্যাট আই কুড গো টু কানাডা। ওকে,
এবার আসেন ইফ যুক্ত, শুধু ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্সগুলো একটু দেখে। ইফ প্লাস যদি প্রেজেন্ট হয়, পরের অংশটা আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স হবে, মানে শ্যাল উইল প্লাস ভার্ব এক নম্বর হবে, মানে প্রেজেন্ট থাকলে ফিউচার হবে, আর ফার্স্ট থাকলে উড হবে, আর আমাদের যদি ফার্স্ট পার্টিসিপল হয় তাহলে উড হ্যাভ হবে। আচ্ছা দেখেন, ইফ থাকলে প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট হইতে পারে, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার হইতে পারে, ঠিক আছে। ইফ হি ওয়ার্কস হার্ড হি উইল শাইন ইন লাইফ, এখানে ওয়ার্কস থাকার কারণে আমরা এখানে উইল বসাইছি, ঠিক আছে। তো ইফ প্লাস ফার্স্ট যদি থাকে, ফার্স্ট যদি থাকে তাহলে আমরা উড বসাবো। ইফ হি কেম আই উড গো, এখানে কেম থাকার কারণে আমরা উড বসিয়েছি। রুডের সাথে সবসময় ভার্বের এক নম্বর রূপ হয়। এবার হ্যাড থাকলে আমরা ফসে উড হ্যাভ বসাতে হবে। ইফ আই হ্যাড সিন হিম আই উড হ্যাভ দ্য ম্যাটার। হ্যাড সিন থাকার কারণে আমরা উড হ্যাভ বসিয়েছি এখানে, ঠিক আছে। ইফ আই হ্যাড সিন হিম আই উড হ্যাভ দ্য ম্যাটার। ওকে, নো সুনার হ্যাড ড্যাশ ড্যাশ দেন স্কেসলি আর হার্ডলি হ্যাড প্লাস হয়েন থাকলে আমরা দেন হয়েনের পর ভার্বের 2 নম্বর রূপ বসাবো। অলরেডি তো এখানে হ্যাড আছেই, আমরা তো হ্যাডের রুলটা দেখে বিফোর আফটার রুলটা দেখিয়েছি। এক পাশে যখন আমার হ্যাড হয় প্লাস হ্যাডের সাথে আমার ভার্বের 3 নম্বর রূপ হবে, কিন্তু অপোজিট অংশে আমাদের ভার্বের 2 নম্বর রূপ হবে, মানে ফার্স্ট ফর্ম হবে। নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। ওকে, ভার্বের আগে যদি এম ইজ আর ওয়াজ আর থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, কিন্তু সাবজেক্টটা যদি নিজে কাজ না করে তাহলে ভার্বের 3 নম্বর রূপ হবে, মানে এটা ফেসিভ। রাইস ইজ ইটেন আই ইট রাইস, অথবা আই এম ইটিং রাইস, কিন্তু যখন এটা নিজে নিজে কাজ করবে না তখন হবে রাইস ইজ ইটেন বাই মি, এই টাইপের। ওকে, হ্যাড বাট রুট রেডার থাকলে বারবার এক নম্বর রূপ হবে, কিন্তু তুলনা বোঝালে দেন যদি থাকে তাহলে আমরা উড রেদার বসাতে হবে। ওকে, সাধারণত হ্যাড বেটার উড রেদার থাকলে আমরা বারবার এক নম্বর রূপ সেটা জানলে হবে। ইউ হ্যাড বেটার স্টে অ্যাট হোম। ওকে, সো দ্যাট এর রুলটা দেখি। সো দ্যাট থাকলে আমাদের বারবার এক নম্বর রূপ হবে, থাকলে এই পাশে যদি এক পাশে যদি বারবার এক নম্বর রূপ থাকে তাহলে আমরা ক্যান বসাবো। সো দ্যাট থাকলে যদি বারবার একটা অংশে যদি বারবার 2 নম্বর রূপ থাকে তাহলে আমরা কুড বসাবো। ক্যান কুড দুইটাই মডেল অক্সিলারি ভার্ব, যার মানে এগুলোর সাথে বারবার এক নম্বর রূপ হবে। মাইন্ড, ক্যান নট হেল্প, গেট ইউজ টু, ওথ, এগুলা থাকলে ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। আর ওটা দেখি, বি ইউজ টু থাকলে ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু ইউজ টু থাকলে ভার্বের এক নম্বর রূপ হয়। বি ইউজ টু থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যদি শুধুমাত্র ইউজ টু থাকে তাহলে কিন্তু ভার্বের এক নম্বর রূপ হবে, শুধু আইএনজিটা হবে না। ওকে, তো এই পর্যন্তই। আমরা যদি এই 27টা রুল জানি, মোটামুটি বলা যায় আমরা 100% অ্যান্সার করতে পারবো যে কোনো ভার্বের কোশ্চেনে। কিন্তু এই ভার্ব, রাইট ফর্ম ভার্বসের পিছনে একদম ডিপলি জানতে হলে আমাদের অবশ্যই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা বুঝতে হবে, মানে নাউন প্রোনাউন প্লাস ভার্বের যে এগ্রিমেন্টটা আছে সেটা বুঝতে হবে, প্লাস টেন্সটা বুঝতে হবে। তো আমি কিন্তু নাউন প্রোনাউন ভিডিও বানিয়েছি, টেন্সের ভিডিও বানিয়েছি, আপনারা ওইটা যদি দেখেন প্লাস তখন যদি এই রাইট ফর্ম ভার্বসের রুলগুলো দেখেন, আশা করা যায় যে কোনো ধরনের প্রশ্ন আপনারা বুঝে অ্যান্সার করতে পারবেন। শুধু রুল পড়েই তো সকল কিছু আসলে করা যায় না, তো সেই জন্য এটার ডিপ আন্ডারস্ট্যান্ডিংটাও থাকা দরকার। তো সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।